একজন মহিলার আগমন ঘটলো, চরিত্রহীনা মহিলা। এই মহিলা টাকার বিনিময়ে সারাটা রাত যুবকদের সাথে জিনা আর ব্যভিচার করে। খবরটা চলে আসছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করেন, মানুষগুলোকে আমি কত কষ্ট করে করে দাওয়াত দেই, দ্বীনের রাস্তায় আনি, আর এই কলিজার টুকরা যুবকগুলো যদি একজন খারাপ মহিলার কারণে চরিত্র নষ্ট হয়ে যায়, এটা আমি মেনে নিতে পারি না। খবর নিলেন কত দিরহাম দিয়ে মহিলা যুবকদের সাথে রাত কাটায়। বলে 200 দিরহামের বিনিময়ে মহিলা যুবকদের সাথে রাত কাটায়। বড় কষ্ট করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 200 দিরহাম রেডি করে এটা পোটলা বানাইয়া মহিলার বাড়ির সামনে গিয়া সকালবেলা দরজার সামনে বসে আছে। মহিলার দরজার সামনে বসে থাকলে আর কোন যুবক ওই মহিলার বাড়ির সামনে দিয়ে যায় না। সন্ধ্যা হয়ে গেল, মহিলা কোনো কাস্টমার পায় না। কাজের মেয়েটারে ডাক দেয়, দেখ না আজকে কোনো কাস্টমার নাই মনে হয়। কাজের মেয়েটা সব বাহিরের দিক থেকে শোনা দেখা ভেতরে গিয়ে ডাক দিয়া বলে, মালিক রে, ভেতরে একজন মৌলবী সামনে বসে আছে, যায় নামাজ বিছায়া, মাথায় পাগড়ি বান্ধিয়া, সুন্নতি জুব্বা গায়ে দিয়ে বসে আছে। এই মৌলবীর দেখা কেউ ভেতরে ঢুকে না, সব বাইরে দিয়ে দিয়ে যা। তো হুজুর দেখলে আদব ছিল ওই যুগে, আদব আছে। এখন তো মাশাআল্লাহ হুজুর দেখলে আদব নাই, কথা কন না। এখনকার মাশাআল্লাহ যুবকদের যে অবস্থা, নিজে সিগারেট খাইয়া দোয়াটা হুজুরের মুখে ছাড়ে। কথা কও না, কথা কও না কেন? আবার মাশাআল্লাহ হুজুর ঘরের মধ্যে এমন 2-4টা ঢুকে গেছে গা, যেগুলোর মধ্যে দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে, ক্ষমতার মোহাব্বত ঢুকে গেছে। আছে না নাই? জোরে চিল্লায় ঠিক না ঠিক জোরে বলো। এগুলো নষ্ট হয়ে গেছে গা। এই জন্য সাধারণ মানুষ আমাদেরকে এখন আর বিশ্বাস করে না, আলেম বলতে চায় না, ঠিক কিনা বলো? কিন্তু ভণ্ড যদিও থাকে, হক্কানি কিছু আলেম এখনো আছে না নাই? চিল্লায় জোরে কাও। তুমি খুঁজে পাও না কেন? তোমার চোখ নাই কেন? খুঁজে পাও না? মহিলায় গিয়া ডাক দিছে বাইজিদ, মহিলায় গিয়া ডাক দিছে, ভিতরে একজন পুরুষ আছে, ওই সামনে বসে রয়েছে। এই জন্য কেউ ভেতরে আসে না। বলে আমার বাড়ির সামনে কেন একজন পুরুষ আছে, গিয়া জিজ্ঞাসা করো হুজুর কি চায়। কাজের মেয়েটা গিয়া ডাক দিয়া বলেছে, কি চান আপনি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমার মালিকের সাথে একটা রাত থাকতে চাই। চোখ দুইটা বড় হয়ে গেছে কাজের মেয়ে। আরে বলে কে মৌলবী? এই পর্দার আড়ালের মা বোন যারা আছেন, দিলের কান লাগায় কথাটা শুনেন। খালি ফেসবুকে আর টিকটকে সময় নষ্ট না কইরা এই কথাটা শোনেন। কাজের মেয়ের চোখ দুইটা বড় হয়ে গেছে, বলে কি? এমনি কথা বলতে বলতে 200 দিরহামের যে পুটলা, বুঝেন, 200 দিরহামের পুটলাটা নিয়ে দিছে, তোর মালিককে নিয়ে দিবি আর বলবি ও ক্রিম দিয়ে দিলাম। কাজের মেয়েটা গিয়া বলে, মালিক কেমন মৌলবী বুঝলাম না, এ আপনার সাথে একটা রাত থাকতে চায়, তবে অন্যান্য কাস্টমারদের মতো এই মৌলবী না। অন্যান্য কাস্টমাররা তো রাত কাটায়া সকালবেলা টাকা দেওয়া না দিয়া বড় ঝামেলা করে, কিন্তু এই মৌলবী সব টাকা অগ্রিম আপনার কাছে দিয়া পাঠাইছে। মহিলা চিন্তা করে পায় না, হুজুর আমার কাছে আসবে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল, যা অন্ধের চোখ লাগে আর আমার টাকা লাগে, পাইছি টাকা খাইতে কবে। অমুসলিম কোন মেয়ে নয়, মুসলমানের ঘরের সন্তান। শয়তানের ধোকায় পড়ে লাইন নষ্ট হয়ে গিয়েছে, ভেতরে আগুন আছে, যদি আগুন ধরায় দেওয়া যায় তো ইমানের আগুন জ্বলবে। পর্দার পাশে দাঁড়ায় বাইজিদ বুস্তামি বললেন, মা বোন রে, আপনাকে আমি 200 দিরহাম দিয়েছি, অবশ্যই আপনার ঘরে ঢুকবো, তবে আপনি একটা কাজ করেন, নিজের চেহারাটা নিজের কাপড় দিয়ে ঢেকে ফেলেন। আপনি চেহারাটা ঢেকে ফেলে রুমের একটা কিনারায় চলে যান, এরপরে আমাকে ডাক দিলে আমি আসবো।
মহিলাটাও এমন কাজ করেছে, নিজের চাদর দিয়া চেহারাটা ঢেকে ফেলেছে। রুমের একটা কিনারায় চলে গেলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ভেতরে ঢুইকা ডাক দিলেন, বোন রে, 200 দিরহাম আপনাকে যে দেয় সারা রাত আপনি তার কথাই তো চলেন? বলে হ্যাঁ, তার কথাই চলি। বলে তাইলে আমিও তো আপনাকে 200 দিরহাম দিয়েছি, এখন আমি আপনাকে যা যা বলবো আপনি তা তা শুনবেন নি? বলে হ্যাঁ শুনবো। তাহলে একটা কাজ করেন, নিজের ব্যাগের থেকে একটা পবিত্র কাপড় বের করে দিছেন, এই আপনার পরনের কাপড় চলবে না, আমি একটা কাপড় আপনাকে দিলাম, এই কাপড়টা নিয়ে চলে যান, সুন্দর করে গোসল করবেন। পদ্ধতিটাও বাইজিদ বুস্তামি শিখাইয়া দিলেন। এই সুন্দর করে গোসল করে পাক আর পবিত্র হইয়া এই কাপড়টা পরিধান করে চেহারাটা ঢেকে আমার সামনে চলে আসবেন। তখন মহিলা বুঝে না কারবারটা কি ঘটবে। চমৎকার করে গোসল করেছে, পাক আর পবিত্র হইয়া চমৎকার করে পবিত্র কাপড় পরিধান করে চেহারাটা ঢেকে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির সামনে এসে মহিলা হাসি। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মহিলার সামনে দাঁড়াইয়া নিজের ব্যাগের থেকে একটা জায়নামাজ বের করছে। জায়নামাজটা বের করে কিবলামুখী বিছায় দিছে আর ডাক দিয়েছেন, বল রে, কত বছর হয়ে গেল মালিক তোমারে ডাকেন, তুমি আমার মালিকের ডাকের সাড়া দাও না। মুয়াজ্জিন দিয়ে দৈনিক 5 বার তোমাকে ডাকে, ঘরে বসে বসে নামাজ আদায় করবা, তুমি মালিকের সামনে দাঁড়াও না। চাই নামাজটা বিছায় দিলাম, আর দেরি কইরো না, নামাজে দাঁড়ায় যাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথাটা মহিলাটার মধ্যে আসর করেছে। তো যায় নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে হাত বুকের মধ্যে বেঁধেছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখন সানা পড়ো। তো সানা পড়তেছে। এখন সূরাতুল ফাতিহা পড়ো। তো সূরা ফাতিহা পড়তেছে। এখন সূরা মিলাও। তো মেয়েটাও সূরা মিলাইতেছে। এখন তুমি রুকুর মধ্যে যাও, তাকবীর দিয়ে রুকুর মধ্যে গেলেন, বলো সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার বলা হলো। এবার রুকুর থেকে উঠো, আবার সাজদার মধ্যে যাও, তাকবীর দিয়া আবার সাজদার মধ্যে গেলে এখন নাক আর কপালটারে ঠেকাইয়া দিয়া পড়ো না সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মেয়েটা যখন সাজদার মধ্যে চলে গেল, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখেন মেয়েটা সাজদার মধ্যে গিয়া মাথাটা লম্বা সময় দিয়ে রাখছে, সাজদা থেকে যেন মাথা উঠায় না। চিন্তা করলেন বুঝি বান্দা নামাজের মজা পেয়ে গেছে। সে তার রুম থেকে বের হইয়া আলাদা একটা রুমের মধ্যে চলে গেল, যায় নামাজ বিছায় দিল। মেয়েটার নামাজ দুইটা কাজ শেষ করে ডানে বামে সামনে পেছনে খুঁজে আল্লাহর ওলি বাইজিদকে কোথাও খুঁজে পায় না। মেয়েটা চিনেও না লোকটা কে ছিল, কোথা থেকে আসলো, কেনই বা আসলো। আস্তে করে চারিদিক খুঁজতেছে, কোথাও খুঁজে পায় না। ডানে আর বামের রুম গুলো খুঁজে 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 পায় না। হঠাৎ করে তাকায় তাকায় দেখে একটা রুমের কিনারাত থেকে কান্নার আওয়াজ আসতেছে। মেয়েটা দৌড়ায় গিয়া রুমের দরজাটা হালকা করে ধাক্কা দিয়ে তাকায় দেখেন আল্লাহর ওলি বাইজিদ আর একটা জায়নামাজ বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি বাইজিদ নামাজ দাঁড়াইয়া 2 রাকাত নামাজ শেষ করে জায়নামাজে বসে হাত তুলেছে আর ডেকে ডেকে বলে আল্লাহ, তোমার একটা হারানো বান্দাকে তোমার কাছে আনার দরকার ছিল, আমি তোমার দরবারে এনে তোমার দরজার সামনে ফেললাম। আল্লাহ, তোমার বান্দিটারে ফিরাইয়া দিও না, তোমার বান্দিটারে ফিরাইয়া দিও না। আল্লাহ, এই বান্দিটারে কবুল করে নাও, এর গুনাহ মাফ করে দাও, এর তোমার
আমার কুদরতি কোলে তুলে নাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে করে যখন কান্না করতেছে, মেয়েটার ভেতরে একটা চেতনা তৈরি হয়ে গেল। ভেতর থেকে আলমারির থেকে টাকার পুরো পোটলাটা এনে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির জায়নামাজের সামনে রেখা পেছনে দাঁড়ায় বলে, আল্লাহর ওলি বাড়ি কোথায় জানি না, কোথায় আপনার ঘর, নাম কি, আপনার পরিচয় কি আমি জানি না, তবে আপনি আমার জন্য কান্না করে 27টা বছর হয়ে গেল আমার কেউ নামাজে দাঁড় করায় দিল না। আজকে যেহেতু নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, এই নামাজে তো মজার নামাজ, আমার কেউ কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই। আজকে আপনি আমার জন্য কান্না করেন, আমার জন্য কান্না করা লাগবে না, আমার জন্য কান্না করা লাগবে না, এই আমার টাকাগুলো ফেরত দিয়ে চলে যান। ওয়াদা করলাম, ওয়াদা করলাম আজকের থেকে আর একটা রাতে কোন চরিত্রহীন যুবকের সাথে কাটাবো না। যদি আমার রাত কাটাইতে হয়, আমার মালিক আমার আল্লাহ, বলো কে 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 চিল্লায় জোরে বলো, আমার মালিক আমার আল্লাহ আমার কাছে থাকে, আমরা আরো বেশি নামাজ পড়তে পারবো। তোমার সাহায্য যদি আমার কাছে থাকে তাইলে আরো বেশি রোজা রাখতে পারবো। তোমার সাহায্য যদি আমার কাছে থাকে তাইলে আরো বেশি দ্বীনের রাস্তায় চলতে পারবো। এই জন্য যত কিছু করি এটা মূল সহযোগিতা করেন কে? জবান করে বলেন, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আছেন কেউ? আর বলেন একমাত্র কে? আরো জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? চেয়ারে বসানোর মালিক কে? আমার চেয়ার থেকে কান ধরে টেনে নামানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইয়া আল্লাহ তাআলা দেখেছেন কেমন করে দেশ চালাও, যখন দেখে ভালো চালাও না কান ধরে পাঠায় দিলাম, দুপুরের খানা খাওয়ার সুযোগ পাও না। কষ্ট হয়। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলে তুমি ছাড়া কেউ নেই, দিল থেকে কণ্ঠটা উজাড় করে বলেন, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে কারে ডাকবো। গো তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে কারে ডাকবো। কষ্ট হয়। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে কাছে টেনে রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তাকে ডাকবো। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। চোখ দুটো বন্ধ করে জবান করে ডাকেন আল্লাহ, আরো জোরে জবান খুলে ডাকেন আল্লাহ, চিৎকার করে ডাকেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। কাকে ডাকে? জোরে বলে, আমি তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে
আছো তুমি, ভালোবেসে চিরদিনে রাখবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক আল্লাহ, চেয়ার থেকে নামায়া দেওয়ার মালিকও হলেন আল্লাহ। রব বলেন, গোলাম তুমি কি দুনিয়া ইবাদত করতে পারো, এই ইবাদত করার শক্তিও দিলাম আমি আল্লাহ। ঠিক না? এজন্য আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা যত কিছু করি, সব করার বিনিময় আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, এর বিনিময় আমরা করতেছি। কিন্তু নামাজ আর রোজা আর হজ আর যাকাত দিয়া জান্নাত পাবো এই আশা করা যায় না। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন তো আল্লাহ পাকের দয়া। বলেন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন তো আল্লাহ, কারণ আল্লাহ তাআলা শক্তি না দিলে আমি চোখ দিয়ে দেখতে পারতাম না, আল্লাহ শক্তি না দিলে আমি জবান দিয়ে কথা বলতে পারতাম না, আল্লাহ শক্তি না দিলে আমি কান দিয়ে শুনতে পারতাম না, আল্লাহ তাআলা শক্তি না দিলে হাত দিয়ে ধরতে পারতাম না, আল্লাহ তাআলা শক্তি না দিলে পা দিয়ে হাঁটতে পারতাম না। ঠিক কিনা বলেন? ছোট বাচ্চার দিকে তাকায় দেখেন, ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, এই ছোট বাচ্চাটার শক্তি নাই, মোটেও শক্তি নাই, মোটেও শক্তি নাই। রব বলেন, গোলাম রে, তোর এখন কেউ নাই, কিন্তু আছি আমি আল্লাহ। মায়ের গর্ভে সন্তান 10 মাস 10 দিন আস্তে আস্তে করে বড় হয়। এই সন্তানটা ধীরে ধীরে বড় হয়, আর তার খাবারের দরকার হয়। যখন বান্দার খাবারের প্রয়োজন হয়, আল্লাহ বলেন, গোলাম রে, মায়ের নাভির থেকে তোর নাভির মধ্যে একটা আলাদা রাস্তা তৈরি করে দিলাম, তোর মুখ দিয়া তোরে খাওয়ানো লাগবে না, তোরে আমি আল্লাহ নাভির মাধ্যমে খানার ব্যবস্থা করে দেব। এমন লাল নীল বাতি জ্বলে কেন? একটা বাতি জ্বালাও, যেমন আছে এমন জ্বালাও ভাই, এটা অফ করে দাও, শুধু একটা কালার জ্বলো, ওই যে সাদা বা এমন কালার থাকে। হ্যাঁ, কই লোক গেল কই? হ্যাঁ, বাস এটা একদম, এটা স্টেপ করে না, আর কিচ্ছু করো না, নারায় চা। এটা ওয়াজ মাহফিল, এখানে এত লাইটিং ফাইটিং লাগে না। এই দুনিয়ার যত কিছু দেখি সব কার অনুদান। এই জন্য মাঝে মাঝে আমি বলি, দেখেন ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করলো, একদিনের বাচ্চা, এই মনোযোগী হন, একদিনের বাচ্চা জন্মগ্রহণ করলো। দেখেন তো আল্লাহ পাকের কুদরত কি। বাচ্চাটা জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের কাছে বাচ্চার খাবার রেডি করে রাখছে। বলবেন না সুবহানাল্লাহ? বান্দার জন্য যেমন খাবার দরকার, বান্দা পাকস্থলীতে যে খাবার হজম হবে, বান্দার জন্য আল্লাহ তাআলা মায়ের কাছে সেই খাবার তৈরি করে রাখছেন, যেটা বেশি গরম না, বেশি ঠান্ডা না, বেশি পাতলা না, বেশি ঘন না, বেশি নরম না, বেশি শক্ত না। আচ্ছা, যদি মনে করেন বাচ্চা জন্মগ্রহণের পরে যদি মায়ের কাছে বাচ্চার খাবার না থাকতো, তাহলে কেমন করে লাগতো বলেন? এই বাচ্চাটা জন্মের সাথে সাথে ওকে পানি খাওয়াতে পারতেন না, পানি খাওয়ালে বাচ্চা মারা যেত। দুনিয়ার অন্য কোনো খাবার এই বাচ্চারা খাওয়াতে পারতেন না, বাচ্চা মারা যেত। কি করা লাগতো? বাচ্চার এই জিহ্বার ভেতর থেকে লালা নিয়ে ল্যাবে যাওয়া লাগতো টেস্ট করার জন্য, যে পাকস্থলীতে কোন খাবার সাপোর্ট করবে। ল্যাব থেকে টেস্ট করে এরপরে বলে দিত যে তার পাকস্থলী এই ধরনের খাবার খাওয়ার উপযোগী। এবার সেই ল্যাবের রিপোর্ট নিয়ে খাবার যেখানে বানানো হয়, এমন শেফের কাছে গিয়া খাবার বানাইয়া আইনা বাচ্চারা দেওয়া লাগতো।
আবার এই ছোট বাচ্চাকে ফ্রিজে রেখে খাওয়াবেন, হবে না? প্রতিদিন এটা বানানি আনা লাগতো। আপনি বলেন তো এটা সম্ভব ছিল? এই বাচ্চা বাঁচত? আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোর মায়ের কাছে খানাটা দিয়ে রাখছি, তুই জন্মের গ্রহণের সাথে সাথে জমিনে আসবি, মায়ের কোলে উঠবি, তো তোর জন্য খাবার রেডি। জন্মসূত্রে আল্লাহ তাআলা বান্দাকে দাঁত দেন নাই। কেন দাঁত দেন নাই বান্দার? মুখের মধ্যে দাঁত দেন নাই। বান্দা যদি দাঁত দেওয়া হয়, এটা দিয়ে শক্ত শক্ত খাবার চাবায় খাইতে চাইবি, যেটা তোর কবরস্থলিতে গ্রহণ হবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোকে দাঁত দেই নাই, হালকা করে মারি দিয়েছি। এই মারি দিয়া মায়ের দুধের দিকে টান দিয়া 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 মায়ের স্তন থেকে দুধ পান করো, খাবার গ্রহণ করো। আস্তে আস্তে করে বড় হয়। 1 বছর হয়ে গেল, 1.5 বছর, 2 বছর হয়ে গেল। এবার তোমার মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা 1টা 2টা 3টা করে দাঁত দিলাম। কেন দাঁত দিলাম বললাম? এর কারণ হলো তুমি এখন হালকা হালকা শক্ত খাবার খাইতে পারো। যদি তোমাকে আলু সিদ্ধ করে দেওয়া হয়, তাইলে একটু চাবায় চাবায় তুমি খাইতে পারো। খিচুড়ি রান্না করে দেওয়া হয়, তাইলে একটু চাবায় চাবায় তুমি খাইতে পারো। বললাম অল্প যদি দুধ দেওয়া হয়, তাহলে গরুর দুধ, বাহিরের দুধ খাবার তুমি খাইতে পারো। ল্যাকটোজেন বানায় দেওয়া হলে তুমি খাবার খাইতে পারো। আস্তে আস্তে করে বললাম তার এই 3 বছর হয়ে গেল। এবার আল্লাহ তাআলা তোমার আবার মুখের মধ্যে পুরো দাঁত দিলেন, কিন্তু দাঁতগুলো অত শক্ত নয়, নরম দাঁত দিলেন আল্লাহ তাআলা। কারণ হলো এখনো শরীরটা, পাকস্থলী এত শক্ত হয় নাই যে শক্ত খাবার গ্রহণ করতে পারে। খাও, তবে বেশি শক্ত খাবার বান্দা খাইতে পারবে না। আস্তে আস্তে করে বয়স 6 বছর 7 বছর যখন হয়ে যায়, আগের নরম দাঁত গুলো ফালাইয়া রব্বে কারীম বান্দাকে শক্ত দাঁত দিয়ে পাঠায়। এবার বান্দা গরুর গোশত চাবাইয়া খা, গরুর হাড্ডি চাবাইয়া খা, মহিষের হাড্ডি চাবাইয়া খা, উটের হাড্ডি চাবাইয়া খা। বান্দা সব তোর জন্য দিলাম, সব তুই খাবি রে গোলাম। আমার জন্য একটা ছোট্ট দায়িত্ব হলো বান্দা, সব তোর জন্য নামাত বানাইয়া পাঠাইয়া আমি তোর কাছ থেকে একটা সাজদা চাই। তুই না আর কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা। নদীর মাছ বান্দা তোর জন্য দিলাম, গাছের ফল তোর জন্য দিলাম। এগুলো কার জন্য বলেন? সব আমার জন্য। কার জন্য? আমার জন্য দিয়েছেন। বুকে হাত লাগায় কোন? সব আমার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। নদীর মধ্যে মাছ আছে, সাগরের মধ্যে মাছ আছে, পুকুরের মধ্যে মাছ আছে, বিলের মধ্যে মাছ আছে, খালের মধ্যে মাছ আছে। দেখেন তো আল্লাহ তাআলা এক এক জায়গার মাছে এক এক রকম স্বাদ দিয়ে বানাইলেন। আবার কত ধরনের গাছ, কত ধরনের ফল আল্লাহ তাআলা দিলেন। কত দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা তোমার আমার জন্য খানা রেডি করে তোমার আমার সামনে এনে উপস্থাপন করতেছেন। কোথায় বেলজিয়ামে আপেল হয়, তোমার সামনে এনে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। পাকিস্তানে আঙ্গুর হয়, আল্লাহ তোমার সামনে এনে উপস্থাপন করলেন। আরব দেশে খেজুর হয়, আল্লাহ তোমার সামনে এনে হাজির করলেন। ওই পাটনা অঞ্চলে পেঁয়াজ হয়, আল্লাহ তোমার সামনে উপস্থাপন করলেন। উত্তরবঙ্গে ধান হয়, সে ধানটারে চাউল বানিয়ে আল্লাহ তোমার আমার সামনে উপস্থাপন করলেন। কোন গ্রামের মধ্যে টমেটো হয়, শসা হয়, আল্লাহ সেটা তোমার সবার সামনে উপস্থাপন করলেন। এই জন্য বলে বান্দা, তুমি কি জানো আমি তোমার জন্য একজন দুইজন নয়, 70,000 ফেরেশতা, তুই শিফটে 1,40,000 ফেরেশতা তোমার বডিটাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ এদেরকে বানাইলাম। ফজরের নামাজের সময়, সুবহে সাদিকের সময় একদল ফেরেশতা বাহিনী, বিশাল বাহিনী, 70,000 সারাটা দিন তোমার আর আমাকে বসে বসে পাহারা দেয়। সারাদিন পাহারা দিয়া দিয়া
সন্ধ্যা পর্যন্ত এই ফেরেশতারা থাকে। সন্ধ্যার পরে আবার রাতের আরেক দল আসে, এই ফেরেশতারা চলে যায়। রাতের ফেরেশতা এসে এসে তুমি আমি ঘুমাই, কিন্তু ফেরেশতারা ঘুমায় না। তোমার আমার জন্য খুঁজে 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 কোন জায়গায় একটা দানা আছে, কোন জায়গায় একটা চাউল আছে, কোন জায়গায় গ্লাস পানি আছে, তোমার আমার জন্য খুঁজে খুঁজে নিয়ে আসে। এজন্য হাদিসের মধ্যে এসছে, মানুষ যখন জমিন থেকে বিদায় হয়ে যাবে, ইন্তেকালের আগ মুহূর্তে এক এক ফেরেশতা এসে এসে বান্দাকে খবর দিয়ে যাবে, আল্লাহর বান্দা গোটা দুনিয়া খুঁজলাম, একটা দানা তোমার জন্য খুঁজে কোথাও পাইলাম না, তোমার রিজিক বন্ধ হয়ে গেল। আমার একদল ফেরেশতা আসবে, আল্লাহর বান্দা গোটা দুনিয়া খুঁজলাম, একটা ফোঁটা পানি তোমার জন্য পাইলাম না, তার মানে পানি তোমার জন্য বন্ধ। আর একদল ফেরেশতা আসবে, আল্লাহর বান্দা গোটা দুনিয়া খুঁজলাম, অক্সিজেন তোমার জন্য পাইলাম না, তার মানে অক্সিজেন তোমার জন্য বন্ধ। গোটা দুনিয়ার ফেরেশতারা এমন করে এসে এসে বলতে থাকবে, তোমার রিজিক দেওয়া বন্ধ হয়ে গেল, পানি দেওয়া বন্ধ হয়ে গেল, রিজিক দেওয়া বন্ধ হয়ে গেল, অক্সিজেন দেওয়া বন্ধ হয়ে গেল। এবার লক্ষ কোটি টাকাও যদি খরচ করো, লাইফ সাপোর্ট দিয়েও যদি থাকো বান্দা, কোনো লাভ নাই, জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সুতরাং বেঁচে আছি যে এটা কার দয়া, বলেন না বলেন না বলেন না। এই জন্য আল্লাহ হাজারো লক্ষ মানুষের মধ্যে মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু মানুষকে জন্মগত ভাবে এমনই বানায়, যাদের হাত দিয়ে কাজ হয় না, প্যারালাইজড করে আল্লাহ তাআলা বানান। কারণ হলো আল্লাহ বুঝাইতে চায়, গোলাম আমি আল্লাহ চাইলে তোকেও এমন করে বানাইতে পারতাম না, আমি আল্লাহ বানাই না, আমি আল্লাহ বড় দয়া করে তোকে সুন্দর একটা শক্তিশালী হাত দিলাম। জন্মগত ভাবে আল্লাহ তাআলা কত মানুষকে এমন বানাইছেন, চোখ দিয়ে দেখতে পায় না। জন্মগত ভাবে আল্লাহ তাআলা কত মানুষকে এমন বানাইছেন, কান দিয়ে শুনতে পায় না। জন্মগত ভাবে আল্লাহ তাআলা কত মানুষকে এমন করে বানাইছে, জবান দিয়ে কথা বলতে পারে না। জন্মগত ভাবে কত মানুষকে এমন করে বানাইছে, নাকটা কাটা, গালটা কাটা, চোখটা কাটা, আসে না নাই, চিল্লায় জোরে পায়। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়া দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়া দিবানিশি গাই তোমারি গান। বলে হে দয়াময়, হয় না তো সবার জীবনে, বলেন না হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। দয়া কাজে বলে ফকির তুমি বাদশা বানো তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। ফকির তুমি বাদশা বানো তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। যখন খুশি নাও গো কেড়ে, যখন খুশি নাও গো কেড়ে, মখলুকাতের প্রাণ, তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। এখানে বসে কথা বলতেছি, এটা আল্লাহ পাকের দয়া। চোখ দিয়ে দেখে দেখে দেখতেছি, এটাও রবের দয়া। জবান দিয়ে কথা বলি, এটাও রবের দয়া। কান দিয়ে শুনতেছি, এটাও রবের দয়া। আমার আল্লাহ যদি চান, এইটা আবার ভালো চক্ষুটারেও খারাপ বানায় দিতে পারেন কি পারেন না, চিল্লা বলে। এত কিছুর বিনিময়ে আল্লাহ চান নাই তো? আপনাকে আল্লাহ তাআলা অক্সিজেন দিলেন। আমি আলোচনায় বলি মাঝে মাঝে, বান্দার জন্য যে জিনিসটা যত বেশি প্রয়োজন, আল্লাহ বান্দাকে সেই জিনিস তত সহজে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। অক্সিজেন বান্দার জন্য সব থেকে বেশি প্রয়োজন।
কারণ একজন বান্দার যদি 1 মিনিট অক্সিজেন সাপ্লাই বন্ধ থাকে, বান্দা দুনিয়া বাঁচবে না, জমিন থেকে বিদায় হবে। ঠিক না বেটি? করোনার সময় দেখেছেন কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক ডাক্তারকে বলেছে, ডাক্তার সাহেব যেমন করে হোক আমাকে একটু অক্সিজেন ব্যবস্থা করে দেন। কত টাকা লাগবে টাকা নেন, কি লাগবে বিনিময়ে নেন। আমার বরিশালের খবর আমি জানি, বিশাল এক হসপিটালের মালিক, তিনি নিজেও একজন ডাক্তার, বড় হসপিটালের মালিক। করোনায় আক্রান্ত হয়ে ডাক্তারকে বলে, ডাক্তার আমারে বাঁচতে হবে, এত তাড়াতাড়ি মরতে চাই না, কি লাগবে আমার বিনিময়ে? বরিশাল অঞ্চলে আমার 4টা বাড়ি আছে, প্রয়োজনে আমার সন্তানদেরকে বলবো বাড়ি বিক্রি করে ফেলবে, তারপরে অক্সিজেনের জন্য ব্যবস্থা করে দেবে। ডাক্তার বলে, স্যার পারবো না, অক্সিজেন লাগাইলেও কাজ হবে না, বিনিময় তো চান নাই, অথচ এটা সব থেকে সহজ করে দিয়েছেন। হ্যাঁ, আমরা শ্বাস নেওয়ার সময় একজন সুস্থ বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ যে শ্বাস নেই, প্রতি মিনিটে একজন মানুষ 15 থেকে 20 বার নিঃশ্বাস গ্রহণ করে, যেটা ছাড়তেছে কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত জিনিস ছাড়তেছে। এটা কাম হইল সামনে বইয়া, যেটা ছাড়তেছে এটা বিষ। আল্লাহ তাআলা গাছপালা দিয়েছেন, গাছ আপনার আমার বিষগুলো গ্রহণ করে পিওর, 100% পিওর, ভেজাল মুক্ত অক্সিজেন আপনাকে আমাকে সাপ্লাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 4-5 জনের কাছে সুবহানাল্লাহ আছে, বাকিদের কাছে নাই সুবহানাল্লাহ। ফরমালিনে ভিজা রাখছেন সুবহানাল্লাহ, মাঝে মাঝে উঠান টান দিয়ে এমন বাচ্চারা আমার আজকে ডিস্টার্ব করতেছে, আমি তো মুশকিলে পড়ে যেতেছি। এবারে কন্ট্রোল করার লোকজন দেখেন না, কিছু বলতেও পারি না, বাচ্চা মানুষ তো। এই অক্সিজেন আল্লাহ তাআলা আপনাকে সাপ্লাই দেন 50। আপনি খেয়াল করেন তো, একদিন মেডিকেলে গিয়ে অক্সিজেন যদি লাগাইতে হয় তো একদিনের বিল আসে অন্তত 1-1.5 লাখ থেকে 2 লাখ টাকা। হ্যাঁ, আপনি বলেন তো, চিন্তা করেন তো, 30 বছর ধরে অক্সিজেন নিলেন, 40 বছর ধরে অক্সিজেন নিলেন, প্রতিদিন 2 লাখ টাকা করে যদি এটা আপনাকে পে করতে হতো, তাহলে বছরে কত লাখ টাকা পে করা লাগতো? 30 বছরই কত লাখ লাগতো, কত কোটি টাকা লাগতো। বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বপ্নেও দেখা লাগতো না। এই ছেলে, এই মুসরাও না, যেমনি আছো নিরিবিলি বয়ে থাকো, মুসরাও না। আমি একটু ভিন্ন টাইপের হুজুর, বুঝছ? আমার ওয়াজে মোসরানি মাসরানি যায় না, নিরিবিলি কথা শুনতে হয়, অল্প টাইম কথা বলবে। তুমি মনে করছো কি আমার অনেক টাইম? আমার কাম নাই, খালি ওয়াজ করি আর খাই, অনেক কাম আছে আমার। এটা যত তাড়াতাড়ি এখান থেকে ছুটতে পারবো অত আমার লাভ। কারণ একটা শেষ করে আসা লাগছে, আবার জুমার বয়ান। আজকে এমনি কণ্ঠের অবস্থা ভালো না, গলা ধরে গেছে আমার। আবার আগামীকাল এর মধ্যেই 3টা, এই জন্য যত তাড়াতাড়ি ছাড়তে পারি অত লাভ। আবার এর মধ্যে ওই এলাকার চেয়ারম্যানও আছে, যে কারণে খুব অল্প টাইম কথা বলবো। মনোযোগী না হইলে মোনাজাত দিয়ে এলাম, আর তো কেউ নাই আলোচনা। হ্যাঁ, নাই তো? ঠিক আছে, অনুমতি লয়ে নিছি। সভাপতি সাহেব কি কন? মোনাজাত হঠাৎ করে দিয়ে ফেলবো, এলোমেলো করলেই ব্যাস। সব আল্লাহ পাকের অনুদান। বিনিময় আল্লাহ কি চাইছেন বলেন? কিছু চাইছেন? কিচ্ছু চান নাই। আল্লাহ কয়, বললাম বিনিময়ে শুধু আমাকে সাজদা দেবেন। তো আল্লাহ কত মজা করে ডাকতেছেন, কত মজা করে আল্লাহ ডাকেন। আপনি আপনার কর্মচারী কি কোনোদিন এত আদর করে ডাকছেন? বলেন না। আপনার দোকানে একজন কর্মচারী রাখছেন না? আছে না? এখানে যারা ব্যবসায়ী আছেন, আপনার অফিসে একজন স্টাফ রাখছেন, 8,000 টাকা 10,000 টাকা বেতন, 3 তলায় 5 তলায় আপনার অফিস, অফিসে লিফট নাই, 40 বার ছেলেটারে নিচে পাঠাইতেছেন আর উপরে উঠাইতেছেন, কাপ চা নিয়ে আয়, এক কাপ চা নিয়ে আয়। যত কাস্টমার আসে ওষুধে গিয়া চা আনে, আবার চা আনছে, পান আনতে ভুলে গেছে, পান আনতে গেছে, পান আনছে, সুপারি আনতে ভুলে গেছে, আবার পাঠাইছেন, সুপারি এনেছে, জর্দা এক কোম্পানির আনতে বলছেন, আপনি আরেক কোম্পানির আনছে, আবার পাঠাইছেন।
এই ছেলেটা 40 বার উঠে আর নামে, 5 তলা সিঁড়ি বেয়ে বেয়ে আপনারে কোনদিন বলে না, মালিক আপনি আমার তো দেন মাত্র 8,000 টাকা, এতবার উঠান নামান কেন? 20 বার আমি আসছি, আপনি 20 বার নামতে পারেন না? বলে কথা কয় না লোকগুলা, কথা বলে। যদি কোনো ছেলে এই কথা বলে ফেলে তাহলে ওর চাকরি থাকবে? কেন থাকবে না? বেয়াদবি করেছে, আপনার নাফরমানি করেছে। কিন্তু বলেন তো, এই বাচ্চাটা যাকে আপনি কর্মচারী নিয়েছেন, ওর প্রতি আপনার অবদান কি? মাস শেষে 10,000 টাকা দেন, এই তো অবদান। অবদান কি? মাস শেষে 10,000 8,000 টাকা দেন, এই তো। যে আল্লাহ আপনাকে বানাইলেন, সে আল্লাহ বলে কিচ্ছু লাগে না করে নামাজের জন্য, তাও তো আমি আল্লাহ কত মজা করে তোরে ডাকি। প্রত্যেকটা মসজিদে মসজিদে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলাম। এই মুয়াজ্জিনটা তোরে কত চমৎকার করে ডাকে। প্রথমবার ডাক দেয়, স্মরণ করায় দেয়, চাকরি বড় না আল্লাহ বড়, ব্যবসা বড় না আল্লাহ বড়, কর্মক্ষেত্র বড় না আল্লাহ বড়, গাড়ি বড় না আল্লাহ বড়, বাড়ি বড় না আল্লাহ বড়। আল্লাহু আকবার। মুয়াজ্জিন একবার বলে চিন্তা করে না, না আবার বলতে হবে আল্লাহু আকবার। 2 বার বলে শেষ করে না, আবার বলে আল্লাহু আকবার। 3 বার বলে শেষ করে না, আবার বলে আল্লাহু আকবার। 4 বার আল্লাহু আকবার বলে আযানের শুরুতে 4 বার আল্লাহু আকবার বলে বান্দাকে স্মরণ করায় দেয়। এ গোলাম, তুই আমার গোলাম, আমি তোর মুনিব। তোর দোকান বড় না, চাকরি বড় না, কর্মক্ষেত্র বড় না, বড় কে? জবান খুলে চিল্লায় জোরে আল্লাহ স্মরণ করায় দিলেন। এবার চমৎকার করে আল্লাহ শিখায়, সাক্ষী দাও আমি আল্লাহ ছাড়া কেউ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা এবার সাক্ষী দাও আমার নবী তোমার পয়গম্বর, আমার মুহাম্মদ হাবিবুল্লাহ তোমার পয়গম্বর। এবার মুয়াজ্জিন চমৎকার করে সাক্ষী দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। এদিকে 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 এদিকে, হাইয়া আলাস সালাহ। আল্লাহ ডাকেন মুয়াজ্জিনকে দিয়ে, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহ বলেন, গোলাম মুয়াজ্জিনকে দিয়ে ডাকাইলাম, একবার ডাকলাম যদি তুমি মনে না করো, আবার ডাকলাম হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কি হবে নামাজের দিকে আসলে? কি হবে? আল্লাহ নিজে মুয়াজ্জিনকে দিয়ে বলায়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়ো তো কপাল খুলে যাবে, নামাজ পড়ো তো বিপদ দূর হয়ে যাবে। দেখেন রব তার গোলামকে ডাকতেছেন, কত মজা করে ডাকতেছেন। আবার ফজরের আজানে আলাদা করে শিখাই দিলেন, গোলাম বান্দা এখন ঘুমাইছে, ওরে নামাজের জন্য ডাকলি, যদিও নামাজের টের না পায়, এই যে সুন্দর করে ডাক শিখাই দিলেন আল্লাহ তাআলা, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দারে একবার ডাকলাম, যদি আমার বান্দাটা না শুনে, তো সারাদিন কাজ করে করে রাত্র 12টায় ঘুমাইলো, 5:15 আজান হলো, যদি বান্দা না শুনে। এই জন্য আল্লাহ মুয়াজ্জিনরে আবার শিখাই দিলেন, একবার বললা হয় না, আবার বলো না, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিল্লানো ওই রব্বে, চিল্লানো ওই রবকে, চিল্লানো রে গোলাম। কে তোমার আল্লাহ, কে তোমার নবী, যে আল্লাহ তোমার জান্নাতে নেওয়ার জন্য কত বাহানা তোমার জন্য করে, যে নবী তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য কত ফিকির করে বলো তো। সেই নবীর মহাব্বত কলিজায় ঢুকাইতে পারলা না, সে আল্লাহর নামে জিকিরও করতে পারলা না, আমার রবের হুকুম 5 ওয়াক্ত নামাজও পড়তে পারলা না। বলো তোমার মতো কপাল গড়া মানুষ জমিনে আর না, ঠিক কিনা বলো না? এজন্য বলেছি, আমরা যত ইবাদত করি এর বিনিময়ে যদি আল্লাহ কিচ্ছু না দেন,
এতে প্রশ্ন করার সুযোগ নাই, কারণ বিনিময় তো আল্লাহ আগেই দিয়ে রাখছেন। বিনিময় আল্লাহ আগেই দিয়ে রাখছেন। এটা কিডনি খারাপ হলে ডাক্তারের কাছে যান, 15 লক্ষ টাকা বিল হয়ে যাবে, এরপরে বলেন নতুন কিডনি দেওয়ার সুযোগ নেই। আর একজন যদি আপনাকে কিডনি ডোনেশন করে তাইলে তারটা কেটে আপনারে লাগায় দিতে পারবো, কিন্তু আল্লাহ বলেন বললাম রে আমি তোর শরীরে 2টা কিডনি দিলাম, একটা কিডনি যদি তোর নষ্ট হয় আর একটা দিয়ে দিব্যি চলতে পারবি, কোনো সমস্যা না। গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চিন্তা করে একটা চোখ বানাবো, হ্যাঁ, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চিন্তা করে একটা জবান বানাবো, জিহ্বা বানাবো, মানুষ বানাইতে না পেরে পেরে রোবট বানায় বানায় চামড়া দিয়ে মানুষের একটা 9-6 বুঝ দেয়। আল্লাহ তাআলা বললাম আমি তোরে কত সুন্দর করে বানাইলাম দেখরে, বিনিময় কিচ্ছু চাই না, আমি তোর কাছে সাজদা চাই। তুই জমিনে না কার কপালটারে ঠেকাইয়া বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা, বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এখানে আসার পরে শুনলাম মা বোনরাও আছে, মা বোনদেরকে বলবো সাবধান, আল্লাহ আপনার চেহারাটা সুন্দর করে বানিয়েছেন রাস্তার মানুষদেরকে দেখানোর জন্য নয়, চেহারা সুন্দর বানাইছে, কণ্ঠ সুন্দর বানাইছে দুনিয়ার পুরুষদেরকে পাগল করার জন্য নয়। এই চেহারা সুন্দর বানাইছে, এই সুন্দর চেহারা স্বামীরে দেখো মা, কণ্ঠ সুন্দর বানাইছে, কণ্ঠ সুন্দর করে করে স্বামীর সাথে কথা বলো, এটা ইবাদত। স্বামীর বাহিরে বেগানা কোন পুরুষের সাথে যদি কথা বলো ওটা হারাম। কথা কয় না, কথা কয় না। সুন্দর চেহারা মেকআপ টেকআপ লাগাইয়া, লিপস্টিক, ঠোঁট পালিশ, নাক পালিশ, কান পালিশ, চোখ পালিশ লাগায়া নারায়ণগঞ্জের চাষারা গিয়া মার্কেটে মার্কেটে ঘুরে আমার মা বোন এমন আছে না নাই জোরে জোরে। দেশের কত পুরুষরা এসে আমাদের কাছে বলে হুজুর কত শখ করে বিদেশ থেকে 5,000 টাকা দিয়া মেকআপ বক্সের সেট কিনে আনলাম, কিন্তু লাভ নাই, মেকআপ বক্স কিনে দেই আমি আর সে সাইজা সাইজা চাষারার মানুষরে দেখা। এটা আপনাদের নারায়ণগঞ্জে নাই, বরিশালের কথা বলতেছি। হ্যাঁ, এদেরকে নবী বলেছেন দাউস, যারা নিজের চেহারার লাবণ্যতা পরপুরুষকে দেখাবে, এদেরকে নবী বলেন দাউস, আর এরা জান্নাতে যাবে না। বলেন কে বলেছেন? আমার কথা বলেন না, এদেশের কোন বড় পীর সাহেবের কথা? কার কথা? নবীজির কথা। বলেন নবী বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতেই যাবে না, জান্নাতেই যাবে না। এজন্য মা বোনদেরকে সবক দিয়েছেন, পর্দার মধ্যে থাকেন, বোরকার মধ্যে থাকেন, পর্দাতে আপনার ইজ্জত, বোরকাতে আপনার ইজ্জত, ঠিক কিনা? আওয়াজ করে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন না সাবধানে থাকিও নারী, সবাই বলে না, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না? নারী বিনয় করি যাইও না কো পর্দা ছাড়ি, শোনো মাগো বিনয় করি, যাইও না মা পর্দা ছাড়ি।
সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জোরে সাবধানে থাকিও নারী। এই জীবনের যত কিছু আছে সব কার অনুদান? জোরে বলেন। আমগুলো চা করে চিল্লা জোরে বলে, আরো জোরে বলেন কার অনুদান? এই জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু মনে মনে খেয়াল রাখবো আমার নামাজ দিয়া জান্নাত আমি দাবি করতে পারি না, রোজা দিয়া জান্নাত আমি দাবি করতে পারি না, হজ দিয়া জান্নাত দাবি করতে পারি না। রব যদি কিয়ামতের ময়দানে দয়া করে জান্নাত দেয় তাইলে আমি কামিয়াব। তাই বলে আবার এটা চিন্তা করেন না নামাজ না পড়লেও জান্নাত পাবো। হ্যাঁ, না নামাজ না পড়লে না, এটা তো ডিউটি আপনার লাগবে। মুস্তাদরিক হাকিমের মধ্যে একটা হাদিস আসছে, বনি ইসরাইলের একজন যুবক অনেক বড় আল্লাহওয়ালা ছিল, আবেদ ছিল, ইবাদত করার জন্য লোকালয়ে ইবাদত, তো দেখে এই যে না মন বসে না। আপনি দেখবেন নফল ইবাদত করার জন্য লোকালয়ে নফল ইবাদত করা যায় না। কি কথা বলেন? আমি আলোচনা বুঝার চেহারা পাইতেছি না, এই জন্য কথা বয়া শান্তি পাই না। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, পারবি এগুলা দিয়া জান্নাতে যেতে? এবার আল্লাহ তাআলা বলবেন জাহান্নামের ফেরেশতারা, এই বান্দার হাতে আর পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের দিকে টান দাও। হাতে আর পায়ে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে যখন টান দেওয়া হবে, আল্লাহর বান্দা চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, বুঝি না, আমার ইবাদতের জোরে নয়, তোমার দয়ায় আমাকে জান্নাত দাও। জান্নাতের আশা করব কার দয়া? এই জন্য সহিহ বুখারীর মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুইজন জাহান্নামীকে ডাক দিবেন। দুইজনই জাহান্নামী, আল্লাহ তাআলা দুজনকে ডাক দিবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোরা যা গুনাহ করেছ, বল না এই গুনাহের কারণে জান্নাত পাও না জাহান্নাম পাও? বান্দা বলবে, আমরা জাহান্নাম পাই, জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ বলবেন, তাইলে জাহান্নামের দিকে দৌড় দে, ফেরেশতারা ধরার আগে তোরা জাহান্নামে চলে যা। একজন বান্দা দৌড়াবে তো দৌড় দিছেই, পেছন দিকে ফিরে তাকায় না। আরেকজন বান্দা দৌড়ায়, আবার ঘুরে পেছন দিকে তাকায়, আবার দৌড়ায়, ঘাড় ঘুরিয়ে আবার পেছন দিকে তাকায়। আল্লাহ তাআলা দুজনকে ডাক দিবেন, এসে সামনে দাঁড় করাবেন। একজন বান্দাকে আল্লাহ তাআলা ডাকবেন, কিরে তুই যে দৌড় দিলি, তুই কি জানো জাহান্নাম কত ভয়ঙ্কর? এ বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ আমি জানি জাহান্নাম কত ভয়ঙ্কর, আমি জানি, কিন্তু আল্লাহ গোটা জিন্দেগিতে একটা হুকুম তোমার মানি নাই, এর বিনিময়ে আজকে জাহান্নাম। আমার মনে বড় ভয় হয়, আজকে যদি তোমার হুকুম এটা না মানি, তাইলে আরো কত বড় জাহান্নামের আযাব যেন আমার জন্য রেডি করা থাকে। আমি এই জন্য আজকে তোমার হুকুম পালন করতে চাই, আমি বড় জাহান্নামে যেতে চাই না, ছোট জাহান্নামে গিয়ে আমার নিজের শাস্তি দিতে চাই। আল্লাহ বলবেন, তোর মধ্যে তো দেখা যায় আমি আল্লাহ পাকের আযাবের ভয় আছে। এবার ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, গোলাম কেন তুই দৌড় দাও, আবার পিছন দিকে ফিরে তাকাও, একবার দৌড় দাও, আবার পিছন দিকে ফিরে তাকাও, বারবার করে কেন পেছন দিকে ফিরে তাকাও? তো বান্দা বলবে, আল্লাহ তাআলা আমি তো জানি তুমি হুকুম করেছো এই জন্য দৌড় দিলাম, কিন্তু কোরআনে পাইছি তুমি রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। দেখেন তো কোরআনে আল্লাহ চমৎকার করে সূরা ফাতিহাতেও বান্দাকে শেখায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
পড়েন এরপরে আর রহমানির রহিম, সবাই মিলে আর রহমানির রহিম। আল্লাহ নিজের পরিচয় নিতে দিচ্ছেন, আমি অত্যন্ত দয়ালু, আমি খুব মায়াবী। এ গোলাম, তুই যত মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। গুনাহ করে ফেলেছো, রাতের অন্ধকারে বান্দাকে আল্লাহ তাআলা শেষ ভাগে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এর বান্দা, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর জিন্দেগীর সকল মুসিবত দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দেব। আল্লাহ বলেন, গোলাম কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এমন করে বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকে। তো এই বান্দা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি জানি তোমার আযাব বড় ভয়ঙ্কর, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, চাইলে তুমি তোমার বান্দাকে মাফ করে দিতে পারো। আল্লাহ তোমার আশা নিয়া বারবার করে তাকায়, যদি একটা বার রহমতের আদর দিয়া ডাক দাও, বান্দা ওই দিন যদি রাখতে পারি, তাইলে তোমার সামনে এসে হাজির হয়ে যাব। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি আমার বান্দা একজনের মধ্যে দেখলাম জাহান্নামের ভয় আছে, আরেকজনের মধ্যে দেখলাম আমি আল্লাহ পাকের রহমতের আশা আছে। তো ঈমান, তো এটার নাম আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা আর ভয়ের মাঝখানের জায়গার নাম হলো ঈমান। আল্লাহ বলেন, এই বান্দার মধ্যে যেহেতু জাহান্নামের ভয়, আমি ওরে জাহান্নামে দেব না। আর এই বান্দার মধ্যে যেহেতু আমি আল্লাহ পাকের রহমতের আশা, আমি ওরে জাহান্নামে দেব না। ফেরেশতারা তাড়াতাড়ি কর না, সুন্দর করে পুলসিরাত পার করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। এই জন্য আজকের মাহফিলটার মধ্যে যারা বসেছো, আমার কলিজার টুকরা যুবক, তুমি জীবনভর গুনাহ করেছো, আজকের ময়দানটায় বসে রবের কাছে বলো, আল্লাহ আমার থেকে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে নিমক খারাপ এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই। আল্লাহকে বলো না। দেখো, আমার আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন কি পারেন না, চিল্লায়া বলি। এই মাহফিলগুলো তো আপনাদের হৃদয় জাগ্রত করার জন্য, জুমার দিনে হুজুরদের বয়ান কেন? আপনাদের ঈমান জাগ্রত করার জন্য, মৃত ঈমানটাকে জিন্দা করার জন্য। কেন? হাক্কানি পীর মাশায়েখদের খানকার বেহানোর কারণ হলো আপনাদের মৃত কলবটাকে জিন্দা করার জন্য। দিলের মধ্যে যেন এই অবস্থাটুকু তৈরি হয়, জীবনভর আমি কি করলাম, জীবনভর আমি কত খারাপ কাজ করলাম, জীবনে আর খারাপ কাজ করব না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। এই কাজগুলাই তো আমরাই করি, এটাই তো আমাদের বড়রা করেছেন, এটাই তো আমার নবীর সাহাবীরা করেছেন, এটাই তো আমার নবীও করেছেন। এজন্য মানুষের বাড়ি গিয়া 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 দাওয়াত দেয়। নিজের চাচার কাছে যাইয়া একবার দুইবার নয়, 1200 বার দাওয়াত দিয়া যায়, চাচা কালিমা পড়ে ফেলো, মুসলমান হয়ে যাও, তোমার জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিজে নিয়ে নিলাম। আমগো আলেমদের কাজটা কি ভাই? কাজটাই তো এটা, আপনাদের দিলের মধ্যে কথাটুকু জাগ্রত করা, আর গুনাহের রাস্তায় কদম বাড়ায়ও না। দেখো তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাগদাদে তিনি বসবাস করতেন। বাগদাদ শহরে একবার একজন মহিলার আগমন ঘটেছে, চরিত্রহীনা মহিলা। পর্দার আড়ালে আমার যত মা বোনরা আছে, আমি আমার মা বোনদেরকেও বলবো, দিলের কান লাগায় কথাটা, এই কথাটুকু শুনে
আমার আল্লাহরে নিয়ে আমি রাত কাটাবো, আর একটা রাত মালিকের কদম ছাড়া বাহিরে কাটাবো না। মহিলাকে আল্লাহর ওলি বানাইয়া বাইতুল মুস্তামিন ঘর থেকে বের হয়ে যা। এই দুনিয়ার যুবকরা, আমিও তোমারে বলি শোনো, এই দুনিয়াটা কয়দিনের বলো? আজ আছে, আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। পর্দার আরের মা বন্ধুদেরকে বলবো, মা কোন দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেল বলো? যে সংসারের জন্য তুমি পাগল, দেখবা একটা সময় তোমার সংসারে তুমি বড় হয়ে যাইবা, তোমার সন্তানটা বড় হয়ে যাবে, তোমার পুত্রবধূ এসে সংসারটা সামলাবে। হঠাৎ করে একদিন তোমার আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার দেখবে দুনিয়ার সবকিছু অন্ধকার হয়ে গেল, আজরাইল জান কবজ করে নিয়ে গেল। এইবার দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদের কোনো লাভ নাই, সব শেষ হয়ে গেল। এইবার সামনে তাকায় দেখবা মানুষগুলো দৌড়ায়, বাজারে যায় কাফনের কাপড় কিনে আনার জন্য, কেউ যায় তো বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আবার কেউ যায় বাগানের কিনারায় গোসল করানোর জন্য, আবার কেউ দৌড়ায় বাঁশ কেটে কেটে কবর খনন করার জন্য। চমৎকার করে খবর বানাইয়া তোমার আমারে গোসল করাইয়া 3টা কাপড় দিয়া সোনার তোরে প্যাকেট বানিয়ে বানায়। আমার বাবুন রে, তোমারে 5টা কাপড় দিয়ে প্যাকেট বানাবে, মাথায় একটা বান দিবে, কোমরে আর একটা বান দিবে, পায়ে আর একটা বান দিবে। এবার নিজের লাশের দিকে কল্পনার জগতে চাইয়া নিজের লাশের দিকে নিজে তাকাও, দেখো না কেমন দেখা যায়? না, মোটেও ভালো দেখা যায় না। নিজের নিজে একটু আবিষ্কার করে দেখো, কত গুনাহ জীবনে করলাম। এই গুনাহ যদি আমার মালিক মাফ না করেন, তাইলে আমি জাহান্নামের আসামি হয়ে যাব। সাবধান, আজরাইল সামনে দাঁড়াইবার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। চিল্লায়া জোরে বলো ঠিক কিনা? এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, যতদিন জমিনে থাকবো দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? 2টা হাত উঁচা করে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। আরো জোরে জবান বলে ডাক দাও না আল্লাহ। আরো জোরে চিল্লায় ডাকো না আল্লাহ।